তার সঙ্গে সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার পাল্লা ভারী হচ্ছে। এরই মধ্যে তার নামে হত্যা মামলাও হয়েছে। গত 5ই আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। এমন পরিস্থিতির মধ্যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানো হবে কিনা তা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের মুখোমুখি হয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতকে আহ্বান জানানো হবে কিনা তা নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে। গত বৃহস্পতিবার তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা অনেক মামলার মুখোমুখি। স্বরাষ্ট্র এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিলে আমরা তাকে দেশে ফিরিয়ে দিতে বলবো। তবে এটি ভারত সরকারের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে। ভারত এ বিষয়ে অবগত এবং তারা এটি নিয়ে যত্নবান হবেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যের পর এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত 1 জুলাই থেকে দেশে শুরু হয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনে 15 জুলাই থেকে সহিংসতা রূপ নেয়। 16 জুলাই সংঘর্ষে নিহত হয় 6 জন। 5ই আগস্ট পর্যন্ত এই আন্দোলনকে কেন্দ্র করে 439 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর বাইরে গত 6 আগস্ট পর্যন্ত আরও 103 জন সহ দেশে মোট 542 জন মৃত্যুর খবর পাওয়া গেছে, যা নিয়ে আগস্টের 7 তারিখ পর্যন্ত আন্দোলনের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 568। এর আগে গত 5ই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। শেখ হাসিনার নেতৃত্বে সরকারের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। আন্দোলনে শিক্ষার্থীসহ এত বিপুল সংখ্যক লোক নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও হয়েছে। এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি তার দলের জ্যেষ্ঠ নেতাদেরও অভিযুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের উপপরিচালক আতাউর রহমান জানান, শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এই মামলায় তাদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন ও গণহত্যার অভিযোগে তদন্ত হবে। এমনকি এরই মধ্যে মন্ত্রীসহ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে যেভাবে বিবৃতি আসছে তাতে প্রধান উপদেষ্টা অখুশি হয়েছেন। এ বিষয়টি গতকাল ভারতের রাষ্ট্রদূতকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান। গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি দেওয়া অন্তর্বর্তী সরকারের জন্য অস্বস্তিকর হচ্ছে। তার কারণ হিসেবে সরকার মনে করছে এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না। শেখ হাসিনা ভারতে বসে যে এটা না করে সে বিষয়ে সে দেশের হাইকমিশনকে বলা হয়েছে ইতিমধ্যে। সম্মানিত দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় মেজর অবসরপ্রাপ্ত এম হাফিজউদ্দিন আহমেদ ও অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব। গত শুক্রবার 16ই আগস্ট ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান এ বিবৃতিতে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সংগঠনটির বিবৃতিতে বলে, বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম হচ্ছে জাতীয় স্থায়ী কমিটি। সাবেক সেনা কর্মকর্তা ও বরেণ্য ফুটবলার মেজর অবসরপ্রাপ্ত এম হাফিজউদ্দিন আহমেদ, বীর বিক্রম ও স্বনামধন্য চিকিৎসক বিশিষ্ট পেশাজীবী নেতা অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় তাদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এজন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। এর আগে জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন হাফিজউদ্দিন আহমেদ ও AZM জাহিদ হোসেন। ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, যে দুজনকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে তারা দুজনই নিজ নিজ গুণে গুণান্বিত এবং অভিজ্ঞ। হাফিজউদ্দিন আহমেদ একজন সেনা কর্মকর্তা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। 1971 সালের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি বীর বিক্রম উপাধি লাভ করেন। 1967 থেকে 1970 সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড়ও ছিলেন। পাকিস্তান জাতীয় ফুটবল দলের অধিনায়কও ছিলেন। এছাড়াও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সম্মিলিত বিশ্ববিদ্যালয় দলের অধিনায়কও ছিলেন। খালেদা জিয়ার সরকারের মন্ত্রিত্ব ছিলেন। ভোলা
3 আসন থেকে তিনি একটানা 6 বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। সব মিলিয়ে তার অভিজ্ঞতার ঝুড়ি অনেক ভারী। অন্যদিকে অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন পেশায় একজন চিকিৎসক। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ড্যাব মহাসচিব ছিলেন। বর্তমানে তিনি সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে যে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড রয়েছে তাও অন্যতম সদস্য তিনি। তারও অভিজ্ঞতাও কম নয়। নেতারা বলেন, আমরা আশা করি স্বৈরাচার ও ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত নতুন বাংলাদেশ হাফিজ উদ্দিন আহমেদ ও ডক্টর জাহিদ হোসেনের অভিজ্ঞতা এবং রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বিএনপি আরও সুসংহত হবে। একই সঙ্গে তাদের সুচিহ্নিত মতামত দেশকে এগিয়ে নিতে সহায়তা ভূমিকা পালনও করবে। পরিশেষে তাদের দুজনকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। একই সঙ্গে সুস্বাস্থ্য কামনা করছি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।